আইপিএল নিয়ে আপনাদের মাতামাতি আছে, তাহলে আপনারা লাল ড্রেস, অরেঞ্জ কালার, আকাশি কালার এবং হলুদ কালার ড্রেসের উপর আপনারা ফোকাস রাখুন। আইপিএলে এই 4টে ড্রেস হচ্ছে এই বছর ভালো খেলবে, সেমিফাইনালও খেলবে, ফাইনালও খেলবেন, দেখে নেবেন আইপিএলটা এই বছর কারা জেতে। যে কালারের ড্রেস বলেছি এই কালারের ড্রেসটাই জিতবে, আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এখনও আমি বলছি লাইফে আছি, এই মুহূর্তে আপনাদের সামনে, আপনাদের কাছে, আপনাদের পাশে আছি। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আপনার কি সমস্যা? ব্যবসা নিয়ে, না বাস্তু নিয়ে, না ছেলের পড়াশোনা নিয়ে, নাকি আপনাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে, না বশীকরণ নিয়ে, নাকি উচ্চতা, নাকি শত্রু দমন, নাকি অন্য কোনো বিষয় নেই, যদি আলোচনা থাকে তাহলে আমার সাথে কথা বলুন। আমি এখান থেকে গুপ্তপ্রয়োগ বা টিপস দেবো আপনাদেরকে। আমি বলছি যে সেই গুপ্তপ্রয়োগ এবং টিপসে আপনাদের কিন্তু 100% কাজ হবে। আমি আছি দীপক শাস্ত্রী আপনাদের সাথে, কাছে পাশে, এবং আপনাদের সাথে এই মুহূর্তে আমি লাইফে। আপনারা একটা কথা ভালো করে বুঝবেন, এই যে আইপিএল নিয়ে বললাম এটা তো আপনারা মাথায় রাখবেন। আমি আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করবো, দারিদ্র যোগ। দারিদ্র যোগ আছে, আপনারা কি করে বুঝবেন? ধরুন আপনার দারিদ্র যোগ আছে, কি করে বুঝবেন? আপনার হঠাৎ দেখবেন অর্থ সংকট দেখা দিচ্ছে, হঠাৎ দেখবেন আপনার ফ্যামিলি ঝামেলা শুরু হয়ে গেছে, হঠাৎ দেখবেন আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব সরে যাচ্ছে। একটা ফোন আছে, ফোনটা ধরে নিয়ে আবারও বলছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা। বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমার সমস্যা, আমার ব্যবসা নিয়ে সমস্যা। কিসের ব্যবসা আপনার? হোটেলে। হোটেলের? কোথায় আছে হোটেল? কৃষ্ণনগর। কৃষ্ণনগর? কৃষ্ণনগর আমার চেম্বার আছে যদিও, 3 লজে। আপনি এক কাজ করুন, আপনার নাম, আপনার বাবা মার নাম বলুন। আমার বাবার নাম অজয় সরকার। আপনার নামটা আগে বলুন। আমার নাম সুমন সরকার। হ্যাঁ, আপনার বাবার নাম অজয় সরকার। মায়ের নাম বলুন। মার নাম সীতা সরকার। আপনার হোটেল আছে, হোটেল চলছে না? না, ভালোই চলছিল। এই 3-4 মাস হলো মানে একদম বেহাল অবস্থা। কিসে, খাবারের হোটেল? হ্যাঁ, খাবারের হোটেল। কোথায়, স্টেশনের কাছে লাগোয়া? প্রচন্ড শত্রু, এখন বুঝতে পারছি না। পাশে একটা আবার আমার মানে কিছু দূরে একটা হোটেল খুলে দিয়েছে, ওই পার্টির বহুত ইয়ে হচ্ছে, হয়তো বন্ধ করতে চাপ দিচ্ছে, বিভিন্ন শত্রু আশেপাশে সব চাপ দিচ্ছে আমাকে। আপনি এক কাজ করুন, 16 তারিখে কৃষ্ণনগর চেম্বার আছে, হোটেল 3 লজ, হ্যাঁ, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আপনি যে হোটেলের যে ব্যবসা যেখানে, সেখান থেকে ঝাড় দিয়ে ধুলোটা নেবেন, নিয়ে আপনি 500 টাকা ভিজিট দিয়ে চেম্বারে দেখা করুন 16 তারিখ। আপনার এখানে দেখবেন 2-3টে নাম্বার আছে, এই নাম্বারগুলো আপনি লিখে নিন। হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখে মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে দেখেন। আচ্ছা, আপনি তো কৃষ্ণনগরে পেয়ে যাবেন। আমার ইচ্ছে আছে কিন্তু যেতে পারি না এই সময়। ওই মানে মানসিক অশান্তি একদম ঢুকে গেছে আমার কিছু। দেখুন, কৃষ্ণনগরে তো আপনি বললেন আপনার হোটেল, একদম আপনার হোটেলের কাছেই আমার চেম্বার 3 লজ। তো আপনি চিনবেন হোটেলটা, যে একদম কৃষ্ণনগর ওই স্টেশনের পাশেই, যেখানে অটো টোটোগুলো ছাড়ে, ওখান থেকেই আপনি একটু আগিয়ে আসলে রাস্তার ডান দিকে ঐশ্বর্য লজের পাশেই হচ্ছে 3 লজ। 10টা থেকে 2টো পর্যন্ত আমাকে পাবেন 16 তারিখ। আপনার হোটেলের সমস্যা আছে, নাম গুনে বুঝলাম, হোটেল আপনার ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে। আমি এখান থেকে টিপস দিলেও কাজ হবে না। আপাতত যেটা করতে বলতে পারি, আপনি প্রত্যেক দিন বৃহস্পতিবার দিন করে বা রোজই করতে পারেন, একটা পাত্রের মধ্যে কর্পূর নেবেন কিছুটা, নিয়ে 5টা লবঙ্গ দেবেন, দিয়ে রোজই সন্ধ্যেবেলা ওটা আপনার দোকানের সামনে জ্বালিয়ে দিন বা ঠাকুরের সামনে জ্বালিয়ে দিন, মানে হোটেলের সামনে বা হোটেলের ভিতরে যে ঠাকুর আছে সেখানে জ্বালিয়ে দিন। আর আপনি 16 তারিখ আমার সাথে দেখা করুন, এখানে 2টো নাম্বার আছে, নাম্বার দুটো তুলে নিন। অবশ্যই দেখা করবো 16 তারিখ। 16 তারিখে 10টা থেকে তো? 10টা থেকে 2টো, হ্যাঁ, 500 টাকা ভিজিট। আপনি এখানে 2টো নাম্বার আছে, তুলে নিয়ে ফোন করে অ্যাসিস্ট্যান্টদের কাছে নামটা লিখিয়ে নেবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। বলুন জয় মাতারা। জয় মাতা। দেখুন, একটা কথা আপনাদেরকে না বললেই নয়, যে মানুষের সমস্যার কিন্তু শেষ নেই, এটা কিন্তু মানতে হবে। তার মধ্যে সমস্যার মধ্যে সবথেকে বড় যোগ হচ্ছে দারিদ্র যোগ, যেটা নিয়ে আলোচনা। দারিদ্র মানে কি? গরিব। দারিদ্র যোগ শুরু হলে বন্ধু বান্ধবও সরে যাবে,
আত্মীয় স্বজন সরে যাবে, নিজের ছেলে মেয়েও আপনাকে দেখতে চাইবে না, আপনার নিজের প্রিয়জন সেও সরে যাবে, আর আপনাকে কেউ ধার দেবে না, বাকি দেবে না। আপনি যার কাছে টাকা পাবেন সে নানা রকম অজুহাত দেখাবে। তখনই বুঝতে হবে আপনার দারিদ্র যোগ শুরু হয়েছে। আপনার কোনো কিছু করার উপায় নেই। তাহলে কি করবেন? একটা উপায় আছে। এই দারিদ্র যোগটা কখন হয়, কোন গ্রহের সমস্যার জন্য দারিদ্র যোগ হয়? শুক্র রবি যদি এক জায়গায় বসে থাকে তাহলে দারিদ্র যোগ শুরু হয়। গ্রহের ছকে যেখানে শুক্র এবং রবি এক ঘরে বসে আছে, দারিদ্র যোগ শুরু হয়ে যাবে। দারিদ্র মানে গরিব যোগ শুরু হয়ে যাবে। এই দারিদ্র যোগ যদি আপনার জন্মছক জানা না থাকে, কি করে বুঝবেন? হাত দেখে, হাতের মধ্যে দেখবেন কালো কালো স্পট এসে গেছে। শুক্রের জায়গায় কালো স্পট আসবে আর রবির জায়গায় কালো স্পট আসবে। শুক্র বলতে আমাদের এই জায়গাটাকে শুক্র বোঝায়, মাউন্টের ঠিক এই যে জায়গাটা শুক্র, এই জায়গাটা আপনার কালো স্পট চলে আসবে। আর শুক্রের এখানে যদি কালো স্পট আসে, রবির জায়গায় এই জায়গাটা রবি স্থান ধরা হয়, এই জায়গাটা কালো কালো স্পট চলে আসবে, বা হাতে বিভিন্ন জায়গায় কালো স্পট দেখা দিতে পারে। তাহলে বুঝবেন আপনার দারিদ্র যোগ বা গরিব যোগ শুরু হয়ে গেছে, তাহলে আপনার সমস্যাগুলো বাড়বে। এই দারিদ্র বা গরিব যোগ যদি আপনার যখন শুরু হবে, আপনি আমার যে কোনো চেম্বারে নির্দ্বিধায় নির্ভয় চলে আসবেন। আপনার এই দারিদ্র যোগ কাটানোর প্রতিকার আমি করে দেবো, এবং চ্যালেঞ্জ করে বলছি, দারিদ্র যোগ এমনভাবে কাটিয়ে দেবো আপনার পিছন ঘুরে আর দেখতে হবে না। দারিদ্র যোগ আর ঘুরে কখনো আপনার কাছে আসবে না। দারিদ্র যোগ এমনই খতরনাক যোগ, মানে খারাপ যোগ, যেটা মানুষকে বড় লোক থেকে, কোটিপতি থেকে, মধ্যবিত্ত থেকে, ভিখারিপতি করে দেয়। অনেকে দেখবেন বাড়ি গাড়ি বিক্রি হয়ে গেছে, অনেকে দেখবে ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গেছে, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পালিয়ে ঘুরতে হচ্ছে। তার বাস্তুও খারাপ ছিল, সাথে দারিদ্র যোগ আছে। দারিদ্র যোগ থাকতেই হবে। দারিদ্র যোগ আছে বলেই আপনি আজকের বাড়ি ছাড়া, আপনি কোনো জায়গায় লোন পাচ্ছেন না, আপনার পাওনা টাকা কেউ টাকা আপনাকে ফেরত দিচ্ছে না, বা আপনার ফ্যামিলি কেউ আপনার সাথে সম্পর্ক রাখতে চায়, বা আপনার কোনো বন্ধু বান্ধব আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না। আপনাকে ভাবতে হবে যে আমার কোন সমস্যার জন্য আমি এই বিপদে পড়েছি। আপনার দারিদ্র যোগের জন্য এই সমস্যায় পড়েছেন। দারিদ্র যোগ কাটাতে গেলে কে কাটাবে? দীপক শাস্ত্রী, পণ্ডিত দীপক শাস্ত্রী। আমি আপনার যে কাজ আমি করে দেবো, সেই কাজ অন্য কেউ করে দিতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, আপনার পিছনে তাকিয়ে দেখুন, আমি যজ্ঞ করছি আমার ভক্তবৃন্দদেরকে নিয়ে, এবং খুব স্বল্প ভক্তদেরকে নিয়ে, বেশি নিই না। যাদের কাজ করে দেবো তাদের কাজ 100% হবেই। এখনও বলছি, যারা লাইভে আমার সাথে কথা বলতে চাইছেন, কার কি সমস্যা নিয়ে, এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যা জানান, এবং আপনাদের সমস্যার সমাধান আমি এখান থেকে বসে করব। তাহলে বুঝতেই পারছেন দারিদ্র যোগটা, সমস্যাটা কোথায়, দারিদ্র যোগটা কি। একটা জিনিসই আপনাদেরকে বারবার বলবো, দারিদ্র যোগ যদি শুরু হয়, মানুষ নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। সে যে কেউ, তার নিজের প্রতি সে বিশ্বাসটা হারিয়ে ফেলে। বিশ্বাস যাতে না হারায়, সেজন্য আপনাকে আমার চেম্বারে যোগাযোগ করতে হবে, এবং চেম্বারে, যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, এবং আপনার প্রতিকার আমার চেম্বারে হবে না, পিছনে দেখুন যজ্ঞ চলছে, সেখানেই আপনার প্রতিকার হবে। এই প্রতিকার শুধু প্রতিকার না, আপনার দারিদ্র্য যোগ কেটে যাবে, আবার পুনরায় আপনি যেরকম ছিলেন, যে জায়গায় ছিলেন তার থেকে কিছু বেটার জায়গা হবে। শুধু দীপক শাস্ত্রীর কাছে আসতে হবে, কাজ পায়নি এমন কেউ নেই। আজকে লাইভে ফোন কম, আগের দিনে প্রচুর ফোন এসেছিল। আজকে যারা মনে করছেন এই মুহূর্তে আমার সাথে ফোনে কথা বলবেন, তারা অবশ্যই ফোন করে, লাইভ বলে লেখা আছে দেখুন আজকের, তো আমার সাথে কথা বলতে পারেন। সমস্যা কি আপনার? মাঙ্গলিক না কালসর্প, শত্রু নাকি ব্যবসা, বশীকরণ না বিচ্ছেদ, সন্তানের জন্যে না পরিবারের জন্যে, কোনটা সমস্যা আপনার, সেইটা নিয়ে আমার সাথে এই মুহূর্তে আপনারা বা আপনি ফোন করে আমার সাথে যোগাযোগ করে আপনার সমস্যা আমার সাথে আলোচনা করে আপনার সমাধান করতে পারেন। আজকের আমি বলবো আমাদের বাড়ির উন্নতি কেন আটকে যায়, সে বিষয় নিয়ে আলোচনা করব আমি। কারণ একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন বা বুঝবেন, আমাদের
যত সমস্যা আসে বেশিরভাগ, যেমন দারিদ্র্যযোগ তো বললাম এটা গ্রহগত সমস্যা, বেশিরভাগ সমস্যা আমার বাস্তু থেকে আসে। ধরুন আপনার কাজকর্ম আটকে গেছে, ধরুন আপনার দারিদ্র্যযোগী, ধরুন দারিদ্র্যযোগ আপনার যেটা বললাম মানে গরিব যোগ, এটা তখন প্রচুর পরিমাণে বেড়ে যায় বা প্রবল এর একটা দেখা যায় যে খারাপ ফল। সেটা কি, লাইনে থাকুন, সেটা কি? সেটা হচ্ছে বাস্তু যদি ঈশান কোণ খারাপ থাকে তাহলে আপনার গরিব থেকে ভিখারির থেকে ভিখারি হয়ে যাবেন, বড় লোক থেকে কোটিপতি থেকে আরও কিন্তু আপনার ওখান থেকে নিচে নামতে নামতে মধ্যবিত্ত থেকে গরিব থেকে ভিখারি হয়ে যাবেন। তাই দারিদ্র্য যোগের সাথে সাথে বাড়ির বাস্তুর ঈশান কোণটা খারাপ হলে এতটা পরিমাণে খারাপ হয়। যে একজন লাইনে আছে কথা বলে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন? দাদা আমার নাম শুভ ভট্টাচার্য। হ্যাঁ, আমার জন্ম বছর হচ্ছে 1982, সময় হচ্ছে রাত 3:30, 30শে মার্চ। কি সমস্যা? খুবই খারাপ আছি দাদা, মানে কাজের অবস্থাও খুব খারাপ, মানে সব দিক থেকেই খারাপ, আর্থিক কিছুই মানে সঞ্চয় নেই। কি কাজ করেন আপনি? হ্যাঁ, কি কাজ করেন এখন? কি কাজ করেন? কোনো কাজ করেন কি? প্রাইভেটে চাকরি করছি। হ্যাঁ, তাহলে আপনি কি করতে চাইছেন? প্রাইভেটে তো একটা জব করছেন, আপনি এখন কি চাইছেন যে সেটা আমার থেকে আপনার প্রতিকার বা আমি কিছু দিতে পারি? হ্যাঁ, প্রতিকার মানে আপনার মানে যে যেখানে থাকি শ্যামবাজারে বাস্তু মনে হচ্ছে যে খুব খারাপ নেগেটিভ জিনিস সব মানে ক্ষতি করে দিচ্ছে। আর কিছুদিন আগে ভালো কাজ চলে গেছে, এখন যে কোনো রকমে এই কাজটা যাতে টিকিয়ে রাখতে পারি একটু দেখুন, এটা এখন হাতে পেয়েছি। আপনার মা বাবার নামটা বলুন। হ্যাঁ, বাবা মার নামটা বলুন। অরুণ ভট্টাচার্য। মায়ের নাম? চন্দ্রা ভট্টাচার্য। আপনার বাস্তু খুবই খারাপ, বাস্তবে তাই। আপনার বাস্তুতে যেমন ক্ষয়ক্ষতি করা হয়েছে তেমন আপনার বাস্তুতে দিক খারাপ আছে, প্রচুর পরিমাণে দিক খারাপ আছে। আপনাদের অর্থ সংকট দেখা দেবে, মানে আজকে আপনি ইনকাম করে নিয়ে আসবেন, দুদিন পরে আপনাদের হাতে টাকা থাকতে চাইবে না। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে আপনি এক কাজ করুন, বাস্তুর মাটি নিয়ে বা বাস্তুর ধুলো নিয়ে আপনি আসুন বা আপনার পরিবার আসুন, শ্যামনগর থেকে আপনার যত সম্ভব দক্ষিণেশ্বর বা নিউ ব্যারাকপুর, শ্যামবাজার, শ্যামবাজার থেকে তাহলে আপনি শিয়ালদা বা দক্ষিণেশ্বর বা নিউ ব্যারাকপুর, এই তিনটে জায়গার মধ্যে আপনার যেটা সুবিধা হবে সেখানে বাস্তুর মাটি নিয়ে দেখা করুন। আর যাতে চাকরিটা না যায় সেটা আমি একটু বলছি। আপনার বাড়ির উত্তর দিকে কি রং আছে? বাড়ির উত্তর দিকে কি রং আছে আপনার? উত্তর দিকে সবুজ রং আছে। আপনি উত্তর দিকে থেকে সবুজ রংটা বাদ দিয়ে আপনি আকাশি রং করে দিন, আপনার চাকরি আর যাবে না। উত্তর দিকে যে ঘরটা আছে সেটা সবুজ রং আছে। উত্তর দিকে দেয়ালের কথা বলছি, দেয়ালে মানে সবুজ রংটা, দেয়ালের রংটা সবুজ আছে। তাহলে ওইটাকে উত্তর দিকে দেয়ালের রংটা আপনি আকাশি রং করে দিন, নীল বা আকাশি, তাহলে আপনার চাকরিটা আর যাবে না। আর বাথরুমের পাশে রান্নাঘর আছে। তাহলে আপনাকে চেম্বারে আসতে বললাম কিস জন্য? বাস্তুর ধুলো বা মাটি নিয়ে আপনার কোন জায়গায় সুবিধা হবে, দক্ষিণেশ্বর না শিয়ালদা? শিয়ালদা শুক্রবার দিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, শিয়ালদা মহাত্মা গান্ধী রোড, পূর্বী সিনেমার হলের যে হলটা ছিল এখন হল নেই তো, হল বলে সবাই চিনে যায়, পূর্বী সিনেমা হলের ঠিক উল্টো দিকেই ভাগ্য চেতনা। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আপনি পাবেন। এখানে 3টে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলো তুলে নিন, নিয়ে ফোন করে নামটা লিখে নিন, 500 টাকা ভিজিট দিয়ে আপনি শিয়ালদাতে আমাকে আমার কাছে দেখিয়ে নিন, বাস্তুটা অন্তত ব্যালেন্স করে দিতে পারবো বা বন্দনা করে দিতে পারবো। আর আপনি আপাতত নীল বা আকাশি কালার বাড়ির উত্তর দেয়ালে করে দিন, আপনার চাকরির জীবনে যাবে না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে নাম্বারগুলো তুলে নিন, এই মুহূর্তে নাম্বারগুলো তুলে নিন। ওকে ওকে স্যার, ওকে। বলুন জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা। মানুষের জীবনে প্রচুর সমস্যা, এই যে যিনি ফোন করলেন প্রচুর সমস্যা, ভয় পাচ্ছে যে কোনো জায়গায় চাকরি চলে যায় নাকি। বললাম না আগে যে বাস্তুটা আমাদের কাছে প্রচুর ম্যাটার করে। আপনারা বাস্তু নিয়ে চিন্তা করছেন বা করছেন না কেন? আমার কাছে রোজই বাস্তু ভিজিট আছে,
এখান থেকে আমি অনুষ্ঠান সেরে, লাইভ অনুষ্ঠান সেরে আমি সোজা বাস্তু ভিজিটে চলে যাব। প্রত্যেকদিন আমার বাস্তু ভিজিট আছে, কারণ বাস্তুতে আমি যাই, আমাকে নিয়ে যায়। কারণ বাস্তু যদি ঠিক থাকে আমার সমস্ত ঠিক। এই যে আজকে চাকরি, তার ভালো চাকরি চলে গেছে, বাড়ির উত্তর দেয়ালে সবুজ রং বলে চলে গেছে। আবারও চাকরি নিয়ে ভয় পাচ্ছে, কারণ বাড়ির দেয়ালে সবুজ রংটাই আছে উত্তর দিকের। উত্তর দিকের দেয়ালে নীল বা আকাশি কালারের রং হওয়াটা জরুরি, তবেই আপনার চাকরি টিকবে, তবেই আপনার ব্যবসা ভালো যাবে। উত্তর দিকে দেয়ালে সবুজ, লাল, কালো, হলুদ রং করা যাবে না। অফ হোয়াইট করুন, সাদা করুন, ক্রিম কালার করুন, নীল বা আকাশি করুন, তবেই আপনাদের চাকরি ভালোভাবে থাকবে, যাবে না, ব্যবসাও ভালো চলবে। বাস্তু নিয়েই তো আমি আলোচনা করছিলাম, দারিদ্র্য যোগ যদি থাকে, তার সাথে যদি ঈশান কোণ থাকে, ঈশান কোণে যদি বাথরুম বা রান্নাঘর থাকে, তাহলে আপনার কাজকর্ম বা চাকরি বাকরি সবই খারাপের দিকে চলে যাবে। দীপক শাস্ত্রীর কাছে সবাই কেন আসে বা কেন আমাকে নিয়ে বাস্তুতে ভিজিটে সবাই নিয়ে যেতে চায়, কেন? তার কারণ এই, আমি যেটা বলি সেটা স্পষ্ট বলি এবং সেটা আমি করেও দেখাই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। বলুন। বিশ্বজিৎ মন্ডল, হ্যাঁ কি সমস্যা নিয়ে ফোন করেছো বলো? তোমার মা বাবার নাম বলো। মায়ের নাম মালতী মন্ডল, বাবার নাম স্বপন মন্ডল। বিয়ে হচ্ছে না? তোমার জন্ম সাল কত? 31/12/1999। লাইনে থাকো। 2027 সালে তোমার বিয়ে হয়ে যাবে। 2027 সালে বিয়ে হবে। এই সালে বিয়ে হলে কিন্তু সেই বিয়েটা কিন্তু টিকবে না, যদি টেকে ডিভোর্স হয়ে যেতে পারে, বা তার আগে যদি বিয়ে হয়ে থাকে তাহলে তোমার তার সাথে ডিভোর্স হয়ে যাবে। আর এই বছরও বিয়ে হলে তোমার ডিভোর্স হয়ে যাবে, কারণ 2027 সালে তুমি বিয়ে করবে এবং তোমার বিয়েটা ওই বছরে খুব ভালো, মানে ওই বছর থেকে তোমার ভালো আসছে, 2027 সাল থেকে। মাথায় থাকবে। কর্মজীবনে কি কর্ম করো তুমি? কোথায় বাড়ি তোমার? ক্যানিং। পড়াশোনা কতদূর? সরকারি চাকরি মানে তোমার কি বলবো, একটা চান্স আছে, কবে হবে ঠিক বলতে পারছি না। 2027, 28, 29 আর 30 সালে যদি তোমার সরকারি চাকরি হয় হবে, আর না তো জীবনে হবে না। মাথায় রাখবে সালটা, 29-30 সালে তোমার সরকারি চাকরির যোগ আছে, যদি হয় ওই সময় হবে, না তো হবে না। তুমি যে কোনো ব্যবসা করতে পারো, লোহার ব্যবসা বাদ দিয়ে বা জলের ব্যবসা বাদ দিয়ে তুমি যে কোনো ব্যবসা করতে পারো, ঠিক আছে? আর ক্যানিংয়ে তুমি থাকো, তোমার বাস্তু ভিটে খারাপ আছে, এটা গুনি তোমাকে বলে দিচ্ছি। বাস্তুর মাটি নিয়ে তুমি বাঘাউদ্দিন চেম্বার বা শিয়ালদা চেম্বারে দেখা করে নাও, ঠিক আছে? ভিজিট বেশি না, এখানে দুটো নাম্বার আছে, তুলে নেবে এবং তুমি বলবে লাইভে কথা বলেছিলে, তাহলে যতজন দেখা হোক না কেন তোমাদের আগে ছেড়ে দেওয়া হবে চেম্বারে গেলে, যারা অনলাইনে। বাঘাউদ্দিন 10টা থেকে 4টের মধ্যে চলে আসো, সকাল 10টা 10:30 আসলে ফাঁকাই পাবে, কিন্তু 12টা থেকে প্রচুর ভিড় হয়, এটা বলে দিলাম, ঠিক আছে? তুমি নাম লিখি নাও, এখানে দুটো নাম্বার আছে, নামটা লিখি নাও, কী কী আনতে হবে বাস্তুর জন্য বলে দেবে তারা, ঠিক আছে? বলো জয় মা তারা। বাস্তু নিয়ে যে বিষয়টা আমি বলি সেটা কেউ আপনাদের বলতে পারবে না, এবং বাস্তু যে পরিমাণে আমি কাজ করে দিই সেটা কেউ করতে পারবে না, চ্যালেঞ্জ। 18 বছর ধরে আপনারা আমাকে মিডিয়াতে দেখেন, এবং মিডিয়াতে আমি যে বাস্তু নিয়ে 18 বছর ধরেই বলি। এখন নতুন সবাই আমার দেখা দেখি কিছু কিছু কথা বলছে, কিন্তু বাস্তু ব্যালেন্স করতে তারা পারবে না, চ্যালেঞ্জ, একদম চ্যালেঞ্জ। বাস্তুর কোন জায়গায় কি রাখতে হয়, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ঈশান কোণ পড়ে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অগ্নিকোণ পড়ে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি নৈঋত কোণ পড়ে, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বায়ুকোণ পড়ে, এটাই তো জানে না, তাহলে সে বাস্তু কি ঠিক করবে? আসছি আমি একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন। জয় মাতারা। হ্যাঁ বলুন বলুন। বাস্তুতে হ্যাঁ বলো, কি নাম? নামটা বলতে পারছি না,
ওটা চিনতে পারবে না, সেটা এক মাস হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝেছি, নাম বললে আপনার সমস্যা আছে। যাই হোক, তা যোগ্য করার পরে এখন কেমন তোমরা আছো বলো? হ্যাঁ জানি, বাস্তুর মধ্যে তোমার ক্ষতি করেছিল, বাস্তুতে বসেই তো তোমার যোগ্য করে দিয়ে আসলাম। তাহলে এখন ভালো আছো যোগ্য করে দেওয়ার পরে? তাহলে যোগ্য করে দেওয়ার পরে ভালো আছো বলছো, তাই তো? ঠিক আছে, তাহলে তুমি পরে চেম্বারে একবার দেখা করে নিও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট ডেটে তুমি চলে আসো। ঠিক আছে, ভালো থাকো, আরো ভালো হোক, আশীর্বাদ দিচ্ছি। বলো জয় মাতারা। ভালো ভালো হবে, বলো জয় মাতারা। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যারা কাজ পাচ্ছে তারাও ফোন করে কিন্তু আমাকে জানাচ্ছে, যারা কাজ পেয়ে তাদের বাড়িতে যোগ্য করছে। এর নামটা বলছে না, কারণ আছে, কারণ এদের অনেক সমস্যা ছিল, এদের পানের বুরুজ ফুরুজ আছে অনেক, তাই সেই পানের বুরুজের অবধি লোকে ক্ষতি করে দিচ্ছে এবং তাদের বাড়িতে বসে অনেক টাকা খরচা করেছে, যোগ্য করেছি আমি গিয়ে ওদের বাড়িতে প্রায় 10-12 ঘন্টা থেকে যোগ্য করে আমার টিম নিয়ে গেছিলাম, যোগ্য করে এসেছি। তারা ভালো আছে, থাকবে, আরও ভালো হবে, কারণ আমার যোগ্য মানে ভালো হতেই হবে। আমি শ্মশানে এখানে যোগ্য করছি, দেখুন কেমন। যাই হোক, একজন ফোনে আছে তো কথা বলো। হ্যালো, নমস্কার, বলুন জয় মাতারা। আগে বলুন জয় মাতারা। বলুন বাবা, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমি সমস্যা হচ্ছে বিবাহ নিয়ে সমস্যা। কি নিয়ে? বিবাহ? বিবাহ হচ্ছে না? না হয়নি। বয়স কত? বয়স তো একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ। কত বয়স? 38। কি নাম আপনার? অভিক রায়। অভিক রায়। তোমার মা নাম বাবার নাম বলো, মা আর বাবার নাম বলো। লেট অসীমা রায়, লেট শান্তি রায়। কি কাজ করো তুমি? হ্যাঁ, কি কাজ করো? আমি ব্যবসা করি। আচ্ছা, কি ব্যবসা তো আছে, কিসের ব্যবসা করো? আমি এর ব্যবসা করি, কসমেটিক্সের ব্যবসা করি। তো বিয়ের সম্বন্ধ হচ্ছে না? না না। তোমার কত সালে জন্ম জানা আছে? 1988। আর কত তারিখ? 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর। লাইনে থাকো। হ্যাঁ, 7:45 PM। উনিশশো 88, তাই তো? 10, তোমার এই বছরে কিন্তু বিয়ের যোগাযোগ শেষের দিকে হতে পারে, আর সামনের বছর বিয়ে হয়েই যাবে। কিন্তু তোমার একটা সমস্যা আছে, সেগুলো তুমি তারাপীঠে এসে কাটিয়ে নিও বা আমার চেম্বারে দেখা করে নিও। কোথায় যেন বাড়ি বললে? বাঁকুড়া থেকে তারাপীঠে আমাকে পেয়েই যাবে। একটা কথা বলবো, বিয়ে করার আগে তোমার কিন্তু একটা যোগ খারাপ আছে, এখানে বলবো না হয়তো। কালসর্প টাইপের আর কিছু আপনার জানা আছে যে কালসর্প বলে কিছু হয়? তাহলে আপনি আসবেন, আপনার সমস্যা আছে। আর বাস্তুর মাটিটা বা ধুলোটা নিয়ে আসবেন। এখানে 2টো নাম্বার আছে, তুলে নিন। আপনি তারাপীঠে আমার সাথে দেখা করে নেবেন, ঠিক আছে? বলুন জয় মাতারা। বাস্তু যদি খারাপ থাকে তাহলে সমস্ত রকমের খারাপ আছে। এই যে যিনি আমাকে এখন ফোন করলেন, এনার বাস্তু বিশাল খারাপ, সেটা নিয়ে আমি আলোচনা করছি না, ওনার খারাপ লাগবে হয়তো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মাতারা। নমস্কার, জয় মাতারা। আজ আমার কি সমস্যা নিয়ে ফোন করছো বলো? বলছি আমার নিজের সম্বন্ধে একটু জানবো। কি নাম আপনার? চন্দনা মজুমদার। আপনার মায়ের নাম বলুন। হ্যাঁ, মায়ের নাম বলুন, মায়ের নাম, আপনার মায়ের নাম বলুন। রাধারানী মন্ডল। বাবার নাম? শ্রী বিধুভূষণ মন্ডল।
কি সমস্যার জন্য ফোন করছো মা, বলো। আমার শরীরটা ভালো না, ঘরে পুরো অশান্তি আছে, মানে পুরো টেনশন হয়ে ঘুরতেছি আর কি। তোমার কতদিন আগে বিয়ে হয়েছে? আমার 2001-এ বিয়ে হয়েছে। এখন বয়স কত তোমার? আমার বয়স 48। তুমি ডাক্তার দেখাও, আর বাস্তুটা পরে আমার থেকে দেখি না, তোমাকে কেউ ক্ষতি করেনি। তুমি ডাক্তার দেখাও, আর বাস্তুর মাটিটা নিয়ে বা ধুলো নিয়ে আমার যে কোনো চেম্বারে দেখা করো। শত্রু তোমার আছে সেটা মানছি, কিন্তু তোমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যা হচ্ছে ডাক্তারি সমস্যা, তুমি দেখি নাও। আর বাস্তুটা নিয়ে আমার চেম্বারে আসতে পারো। কোথায় বাড়ি বললে তুমি? শিলিগুড়ি। শিলিগুড়ি বেলাকোবার, শিলিগুড়ি আর জলপাইগুড়ি মাঝখানে বেলাকোবা আছে। সামনের মাসে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে চেম্বার পড়বে। তুমি এখানে দুটো নাম্বার তুলে নিয়ে ফোনে যোগাযোগ করে চলে এসো। আর এখন ডাক্তারটা দেখাবে কিসে? ডাক্তার দেখাবে, তোমার যা সমস্যা আছে তা ডাক্তারকে দেখাবে, ডাক্তার কি বলে শুনবে। 1 2 নম্বর তুমি যেটা করবে সেটা হচ্ছে 5টা করে ফল, শুনতে থাকো, 5টা করে ফল মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসবে। 5টা ফল? 5খানা 5 হ্যাঁ। 5খানা ফল, 5 রকমের? হ্যাঁ। 5 রকমের, 5টা 5 রকমেরই তো হবে। হনুমানজির মন্দিরে গিয়ে দিয়ে আসবে, মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবারে না? আর যে আমার বেলাকোবার চেম্বার বলে দেখা করে নেবে, বলে জয় মাতারা। আচ্ছা, আমি তো ছেলে নিয়ে টেনশনে পড়ে গেছি। বলুন জয় মাতারা। যাই হোক, কেটে ফোনে সবসময় তত বেশি থাকলে হবে না, অন্য লোকও আছে তারা কথা বলবে। আপনার যাদের বেশি দরকার, যাদের সময়ের দরকার, যারা মনে করছে কাজের দরকার, এবং দীপক শাস্ত্রীর কাছ থেকে আমার কাজের দরকার, তারা আমার যে কোনো চেম্বারে দেখা করে নিন। সব কথা তো আর ফোনে বা সব কিছু তো ফোনে আমি সব বলতে পারবো না। চেম্বারে আসলে যেটা করতে পারবো সেটা আমি ফোনে অতটা করতে পারবো। ফোনে গুপ্তপ্রয়োগ বা টিপস দিতে পারি, তাতে যতটুকুনি আমার কাজ হয় আপনার, না হলে আপনাকে চেম্বারে আসতে হবে। একটা কথা, যে বাস্তু যদি আপনার ঠিক থাকে, আপনার সব ঠিক। বাস্তু যদি ঠিক থাকে, যার বাড়িতে রোগ অসুখ লেগে আছে, ছাড়ছেই না, তার বাড়িতে গিয়ে দেখুন, হয় ঈশান কোণে বাথরুম আছে, মানে উত্তর পূর্ব দিকে বাথরুম আছে বা রান্নাঘর আছে, বা তার দক্ষিণ পশ্চিমে মুখ্য দ্বার বা মেন এন্ট্রেন্স আছে, বা দক্ষিণ দিকে কালো রং আছে, বা উত্তর দিকে লাল রং আছে, তাদের শরীর জীবনে সুস্থ হবে না, বা শরীর রোগ অসুখ যাবে না। হ্যাঁ, বান মারা, টুকটাক করা, এই বিষয়টা একটু আলাদা, এই বিষয়টা একটু আলাদা। কিন্তু বাস্তুর কারণে শরীর খারাপ হলে এটাই কারণ, ঈশান কোণ, মুখ্য দ্বার, রং। আপনার বাড়ি যদি বাস্তু ভালো থাকে, পৃথিবীর কোনো তান্ত্রিকের কাছে আপনাকে যেতে হবে না, কিন্তু দীপক শাস্ত্রীর অনুযায়ী আপনার বাস্তু আছে কিনা দেখতে হবে। কারণ আমি দেশ বিদেশে অবধি বাস্তু ব্যালেন্স করে এসেছি। যারা নতুন জমি কিনেছে তাদের জমির আমি এঁকে দিয়েছি কোথায় কি হবে, কোথায় বেডরুম হবে, কোথায় রান্নাঘর হবে, কোথায় কি রং হবে, কোন দিকের কি কালার হবে। আমি নতুন জমি কিনলে সেটা এঁকে দিই, তারপরে ইঞ্জিনিয়ার ওটার উপরে ফেলে সেই বাস্তুটাকে করে, তবেই তার বাস্তু সুস্থ মতে থাকে এবং তারা হেলদি জীবনযাপন করে, এবং তারা কোটি কোটি টাকার মালিক আস্তে আস্তে হতে থাকবে বা লাখপতি হতে থাকবে। যাই হোক, একটা ফোন আছে, ধরবো, তারপরে আসছি কথা বলতে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মা তারা। জয় মাতারা, জয় মাতারা। বলুন। আমি রাজমণি দেব বলছি, হাওড়া থেকে। কি সমস্যা? আমার তো স্বামীর লোকের জন্য মানে কিছু প্রতিদানের বাইরে থাকি, অবহেলা, অপমান, কিছু করে না। আপনার বাবা মার নাম বলুন তো। মায়ের নাম হচ্ছে আপনি লোকের কাছে মানে সবসময় অবহেলার পাত্রী হিসেবে থাকেন, তাই তো? লোকের আমি খাবার কিছু করে দিই, ঠিক আছে? আচ্ছা, সম্মান দেয়। আপনি জীবনে সুখ শান্তি বলতে কিছুই নেই। কোথায় বাড়ি আপনার? হাওড়া। হাওড়া হাওড়া থেকে আপনি শিয়ালদা বা দক্ষিণেশ্বরে বা কৃষ্ণনগর দেখা করে নিন, বা মেচেদা। কারণ হচ্ছে আপনার যে সমস্যাটা সেটা বাস্তুরই সমস্যা, আর আপনার একটা সমস্যা আছে সেটা। ঠিক আছে, ছেলে মানুষ হয়নি, কিন্তু স্বামী
4 মাস মানুষ হয়নি মানে কি বুঝলাম না, মানুষ না মানে কি, ওরা মানুষ মানুষ রূপী না মানে কি? বলতে কি মানে মানুষ নয় যে মানুষ যারা মানে বনে সেরকম। ও ভদ্র সভ্য হয়নি সেটা বলুন। হ্যাঁ সেটাই হচ্ছে। আচ্ছা আপনি মা এক কাজ করুন, আপনার ওই যে চেম্বারগুলো বললাম যে কোনো চেম্বার একটা সিলেক্ট করে নাও, করে এখান থেকে দুটো নাম্বার তুলে নাও, নিয়ে তোমার বাস্তুর ধুলো বা মাটি নিয়ে তুমি চলে আসো, তোমার যে সমস্যা সেটা ঠিক করে দেবো। আপাতত তুমি সবার কাছে যে অবহেলিত সেই বিষয়টা আমি বলছি সেটা তুমি করে নাও, আর বাস্তুটা ঠিক করে নেবে, নয়তো কিন্তু তোমার বাড়িতে মারপিট অশান্তি ঝুট ঝামেলা লেগেই থাকবে, খেতে বসতে সবসময়, টাকা পয়সা নিয়েও ঝামেলা, কথা বললেও ঝামেলা। ঠিক বলছি না ভুল? হ্যাঁ হ্যাঁ লেগেই তো আছে, সেটাই তো বলবো। তাহলে- আমি কিছু টিপস দেবেন? আমি টিপস দিচ্ছি ওটা, তাতে সবাই যে তোমার সাথে শত্রুতামি করে বা দেখতে পায় না তার জন্যই দিচ্ছি, কিন্তু বাস্তু ঠিক না করলে আপনার বাড়িতে এটা লেগেই থাকবে, যে ঝগড়া ঝামেলা অশান্তি মারপিট। আপনি সামান্য একটা জিনিস করুন, আপনাকে সবাই ভালোবাসবে। আপনি শনিবার দিন হ্যাঁ একটা গদা কিনবেন, গদা তামার হোক আর রূপো, হ্যাঁ গদা, হনুমানজির গদা, হ্যাঁ হ্যাঁ ওটা একটা কিনে নেবেন তামার। রূপোর সোনার তো আপনি কিনতে পারবেন না, তামার কিনে নেবেন। তামার কিনে নিয়ে আপনি শনিবার দিন হনুমানজির মন্দিরে দেবেন, ও আচ্ছা শনিবারে দেবো? শনিবারে দেবেন। আর 5টা ফল দেবেন, একটু ফল একটু মিষ্টি দিয়ে দেবেন। আপনাকে একটা কথা বলবো, যে চ্যালেঞ্জ করে বলছি, আপনার সম্পর্ক সবার সাথে ভালো হবে। আর বাস্তুটা তাড়াতাড়ি পরীক্ষা করে নিন, নয়তো কিন্তু আপনার সমস্যা বাড়বে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবা, বহুত কষ্ট। আমার বিয়ে হয়েছে 35 বছর, একদিনের জন্য শান্তি পাইনি। ঠিক আছে, আমার স্বামী এই 4 বছর হলো মারা গেল। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এটা কতদিন করবো? আপনি করবেন একটা দিনই গদা দিয়ে আসবেন, শনিবার যে কোনো একটা দিন। একদিনই শুধু দেবো? একদিনে একটা তামার গদা দেবেন, আবার কতবার দেবেন? না একদিন না দেবো, পুজোটা কদিন দেবো? মানে একদিনই শুধু বারোটা দিন? হ্যাঁ 3টে শনিবার আপনি যাবেন এমনি পুজো দিতে। আচ্ছা আচ্ছা আর আপনি বাস্তুর মাটি নিয়ে যত শীঘ্রই দেখা করবেন, অথবা আপনার কিন্তু মহা বিপদ আসছে বাড়িতে, হ্যাঁ বিপদ আসছে আপনার বাড়িতে, মহা বিপদ। বাস্তু প্রচুর পরিমাণে আপনার খারাপ, ঠিক না করলে আপনাদের বিপদ কিন্তু কাটবে না। আপনি নিজেও জানেন যে আপনার বাস্তুটা খুব খারাপ। ঠিক বলছি না কি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ শান্তি তো পাইনি একদিনও। তাহলে বাস্তুর মাটি নিয়ে যে কোনো চেম্বারে দেখা করে নাও, দুটো নাম্বার এখান থেকে তুলে নাও, ঠিক আছে? বলো জয় মাতারা। জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ, মানুষের জীবনে বাস্তুটা যে কতটা পরিমাণে প্রযোজ্য, মানে কি বলবো, আমাদের জীবনে কতটা মাহাত্ম্য রাখে, সেটা একমাত্র আমি যে বাস্তু ভিজিটে যাই আমি জানি। প্রত্যেকটা বাস্তুতে আমি যখন যাই 99.5% আমাদের কিন্তু বাস্তু খারাপ থাকে, বা আমরা নিজেরা খারাপ করে নিই। আমরা বাথরুমটা কোথায় করি, রান্নাঘরটা কোথায় করি, ইচ্ছা মতন করি। ইচ্ছা মতন করলে হবে না, তার একটা দিক আছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কেন বলা হয়? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কেন বলা হয়? পূর্বে কে থাকে? সূর্যদেব। পশ্চিমে কে থাকে? শনিদেব। উত্তরে কে থাকে? ধনকুবের। ধনকুবের, কুবের দেবতা, টাকা পয়সার দেবতা। আর দক্ষিণ দিকে ধানালক্ষ্মী। তাহলে 4টে দিকে 4জন থাকে তো। এখন আমি যদি ধানালক্ষ্মীকে পূর্ব দিকে বসিয়ে দিই, সে কি আর ধনপ্রাপ্তি দেবে? কাজ করবে না তো। তাই আপনি যদি ভুল করে বাথরুমটা হওয়ার কথা পশ্চিম উত্তরে, আপনি যদি দক্ষিণ পূর্ব দিকে করে দেন, তাহলে কী হবে? টাকা ঘাটতি হবে, টাকা চলে যাবে, অশান্তি হবে, মারপিট হবে, ঝামেলা হবে। কথায় একটা হিসাব করে দেখুন না, মানে সোজা হিসাব। যিনি ডাক্তারি করা শিখেছে, তাকে যদি এখন ধান ভাঙতে দেওয়া হয়, ধান ভাঙতে পারবে? পারবে। আর যে ধান ভাঙে তাকে ডাক্তারি করতে দিলে সে ডাক্তারি পারবে? যিনি ডাক্তারি করে, যিনি হয়তো ধান ভাঙতে পারে কষ্ট করে, কিন্তু যিনি ধান ভাঙে তিনি কিন্তু ডাক্তারি করতে পারবে না। তাই যেখানে বাথরুম থাকার সেখানেই বাথরুম থাকতে হবে, যেখানে রান্নাঘর থাকার সেখানে লাইনে থাকুন, যেখানে রান্নাঘর থাকার সেখানে রান্নাঘর থাকবে হবে, যেখানে ঠাকুরঘর সেখানে ঠাকুরঘর রাখতে হবে, তবেই কিন্তু আপনার বাস্তু সঠিক ঠিক থাকবে। যাই হোক, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন জয় মা তারা। হ্যাঁ বলুন জয় মা তারা। জয় মা তারা। কি সমস্যা নিয়ে ফোন করছেন বাবা, বলুন। ওই যে আমি ফোন করে
করলে কি হবে? কোথায় ব্যথা আপনার? হ্যাঁ, আপনার স্ত্রীর খুব ব্যথা? ওই হাত পা কোমর। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বেলঘরিয়া। আপনার স্ত্রীর নাম বলুন আর স্ত্রীর বাবা মার নাম বলুন। তোমার নামটা বলে বাবা মায়ের নাম বলো। জয় মা দাদা। জয় মা তারা। বলুন মা, কি সময়, মানে আপনার নামটা বলুন। আমার নাম কবিতা রানী দাস। হ্যাঁ, আপনার মায়ের নাম বাবার নাম বলুন। হ্যাঁ, আমার নাম কবিতা রানী দাস। আমার এই শরীরে মানে খুব ব্যথা। মা ভালো করে শুনুন, আপনার মায়ের নাম বলুন আর আপনার বাবার নামটা বলুন। মায়ের নাম বলুন। মায়ের নাম সুভাষিনী প্রধান, বাবার নাম আশুতোষ প্রধান। আপনার শরীরে কি সমস্যা হচ্ছে? মানে ব্যথা বেদনা, উঠতে পারছেন না বিছানা থেকে, চলাফেরা করতে পারছেন না, তাই তো? চলাফেরা করতে পারছি কিন্তু খুব কষ্ট, হাঁটা চলা ঠিক করতে পারছি না। হাতে পায়ে খুব ব্যথা? মানে হাঁটা চলা করতে পারছি, মানে খুব কষ্ট আর কি। কোনো সমস্যা হচ্ছে নাকি? কারণ আগে পিছে কথা যাচ্ছে পড়ছে অনেকক্ষণ পরে পরে। কোমরে, তারপরে এই যে পায়ে, হাঁটুতে, মানে পায়ে হাঁটুতে প্রবলেম। এক কাজ করুন মা, আপনি ডাক্তার দেখিয়ে নিন। আপনার হচ্ছে ইউরিক অ্যাসিড বা কোনো কিছু আর্থ্রাইটিসের সমস্যা হতে পারে। আপনার বাস্তু খারাপ আছে, এটা বলে দিচ্ছি। আপনার বাস্তু খারাপ আছে, আপনি চেম্বারে দেখা করুন। আর আপনাকে বান জাতীয় কিছু মারা হয়েছে, সেটা এখান থেকে আপনাকে বলে দিলাম। আপনি চেম্বারে দেখা করুন। আপনার কোথায় সুবিধা হবে দেখা করতে? আপনার হচ্ছে শিয়ালদা, দক্ষিণেশ্বর। শিয়ালদা বা দক্ষিণেশ্বরের সুবিধা হবে? দক্ষিণেশ্বর, আমাদের বাড়ি হচ্ছে বেলঘরিয়া। তাহলে দক্ষিণেশ্বরে আপনি সোমবার দিন চলে আসুন। সোমবার দিন দক্ষিণেশ্বরে চলে, সুবিধা হবে কাছাকাছি। দক্ষিণেশ্বরে সোমবার দিন আপনি চলে আসবেন সকাল 10টা থেকে দুপুর 2টো। দক্ষিণেশ্বরে হচ্ছে একদম সিংহদুয়ারের ডান দিকেই শ্রীগুরু হোটেলের উল্টো দিকে জ্যোতিষ কার্যালয়। 500 টাকা ভিজিট দিয়ে দেখাও আর বাস্তু ধুলো। সোমবার এখানে 2টো নাম্বার আছে, এই 2টো নাম্বার তুলে নাও। তুলে নিয়ে ফোনে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে নামটা লিখি নাও, কিভাবে কখন চেম্বার আছে, কখন কিভাবে আসবে সব বলে দেবে, কি কি আনতে হবে সেটা বলে দেবে। ঠিক আছে? বলো জয় মা তারা। কোনো কারণে ডিস্টার্ব হচ্ছে, আমার কথাটা দেরি করে পৌঁছাচ্ছে, আপনাদের কথাটা আগে আসছে, আমার কথাটা পৌঁছাচ্ছে দেরি করে। কোনো হয়তো আমাদের টেকনিক্যাল প্রবলেম আছে, আপনারা কিছু মনে করবেন না। তো হতেই পারে মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম। তো একটা কথা আপনাদেরকে বলবো যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করি বাস্তু নিয়ে, বাস্তু এক্সপার্ট বলতে পারেন। বাস্তুতে আমি সব জায়গায় যাই, সবার বাড়িতে বাড়িতে যাই এবং আমাকে নিয়ে যাই। আমি বাস্তু যজ্ঞ করি, বাস্তু ব্যালেন্স করি, তন্ত্র মতে যত রকমের ক্রিয়া আছে সব রকম করি। আপনার কালসর্প, মাঙ্গলিক, বীজ যোগ, গ্রহণযোগ, দারিদ্র্য যোগ, ছন্ন ছড়া যোগ, এই সমস্ত সমস্যা আমি কিন্তু শ্মশানে বসে কাজ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছনে যজ্ঞর মাধ্যমে আপনাদের কাজকর্ম করে দিচ্ছি। এবং এরকম যজ্ঞ যদি আপনার বাড়িতে করতে হয়, আপনার হয়তো খরচা বেশি হবে, কিন্তু আমাকে দিয়ে আপনারা বাড়িতে যজ্ঞ করিয়ে আপনাদের বাড়ি বন্দনা করাতে পারেন। বাড়ি ব্যালেন্সের জন্য আমাকে এসে, আমার চেম্বারে, যে কোনো চেম্বারে এসে আপনারা যোগাযোগ করে আমাকে নিয়ে আপনাদের বাড়ি যেতে পারেন। ব্যালেন্সটা যদি আপনার বাড়িতে নিয়ে গিয়ে করেন অনেক ভালো হবে। হয়তো খরচা বেশি হবে, সবাই তো হয়তো বাড়িতে যজ্ঞ করতে পারে না আমাকে নিয়ে গিয়ে, তারা আমার কাছে তারাপীঠের শ্মশানে গিয়ে যজ্ঞর মাধ্যমে কাজকর্ম করিয়ে নেয়। এবার যাদের ক্ষমতা আছে তারা কিন্তু আমাকে নিয়ে বাড়িতেই যজ্ঞ করায়, জানে যে হ্যাঁ দীপক শাস্ত্রীকে নিয়ে যদি বাড়িতে যজ্ঞ করাই তাহলে আমার শুধু উন্নতি না, পরিবারের সবার উন্নতি হবে, পরিবারের সবার ভালো হবে এবং মঙ্গলময় জীবনযাপন হবে এবং হেলদি জীবনযাপন করতে পারবে। তাই দীপক শাস্ত্রী যদি দিয়ে আপনারা যজ্ঞ করাতে পারেন, চ্যালেঞ্জ করে বলছি আপনাদের মঙ্গলময় জীবনযাপন হতে বাধ্য। আপনারা শিয়ালদায় পাবেন, দক্ষিণেশ্বরে পাবেন, কৃষ্ণনগরে পাবেন, মেছেদা পাবেন, নিউ ব্যারাকপুর পাবেন, বাঘাযতীন পাবেন, শিয়ালদা পাবেন, দিল্লি বোম্বে আছে, আর মাঝখানে কর্ণাটকের চেম্বার হবে, পুরীতে চেম্বার হবে, এগুলো আপনারা পরে জানতে পারবেন। অল ওভার ইন্ডিয়াতে চেম্বার আছে, আপনারা কম বেশি সব জায়গায় পাবেন। আর যদি মনে করেন যে আমার চেম্বারে এসে কথা বলবেন বা আমার সাথে আপনার দরকার,
আপনি এখানে যে নাম্বার আছে আপনারা সেই নাম্বার তুলে নিন এবং যোগাযোগ করে আমার যে কোনো চেম্বারে আপনারা চলে আসতে পারেন এবং চেম্বারে এসে আমার সাথে কনসালটেন্সি করবেন। আপনারা কনসাল্ট করে আপনাদের সমস্যা আমি কিভাবে করতে হবে, কি করলে আপনাদের ভালো হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার সাথে আপনারা যোগাযোগ করে যে কোনো চেম্বারে এসে কথা বলার সুযোগ পাচ্ছেন। 500 টাকা ভিজিটের বিনিময়, অনলাইনের ব্যবস্থা করা আছে, অনলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মনে করছেন যে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এই অনুষ্ঠান চলবে এরমভাবে বুধবার করে লাইভ, সব বুধবার হবে না, মাঝে মাঝেই বুধবার আমি লাইভে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মাখা মাখা আপনাদের মঙ্গল করুন। নমস্কার, হারা হারা মহাদেব।